ধন্যবাদ বিদায়। ছোট্ট ছেলেকে ফেলেই চুপিসারে বাংলাদেশ ছেড়ে কোন দেশে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 2 বছর ধরে নতুন কোনো ছবি নেই তার হাতে, যদিও সিনেমার পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে পড়েন এই অভিনেত্রী। কিন্তু এবার দেশ ছেড়ে কোথায় গেলেন মাহিয়া মাহি, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ধন্যবাদ বিদায়। ছোট্ট ছেলেকে ফেলেই চুপিসারে বাংলাদেশ ছেড়ে কোন দেশে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। 2 বছর ধরে নতুন কোনো ছবি নেই তার হাতে, যদিও সিনেমার পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে পড়েন এই অভিনেত্রী। কিন্তু এবার দেশ ছেড়ে কোথায় গেলেন মাহিয়া মাহি। কয়েক মাস আগেই জেলবন্দি হয়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া, যদিও তিনি এখন জামিনে মুক্ত। এবার এলো আর এক অভিনেত্রীর দেশ ছাড়ার খবর। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর থেকে সেভাবে আর দেখা যায়নি অভিনেত্রী মাহিয়া মাহিকে। এবার ফেসবুকে অভিনেত্রী বিমানের ভেতর থেকে ছবি তুলে লিখলেন, ঠিক আছে, ধন্যবাদ বিদায়। তারপর থেকে জল্পনা কোথায় গেলেন মাহিয়া মাহি। 2012 সালে ভালোবাসার রং দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ করেন মাহিয়া মাহি। প্রথম ছবিতেই প্রচারের আলো কেড়ে নেন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক ছবিতে আসতে থাকে সাফল্য। বাংলাদেশের পাশাপাশি টলিউডেও বেশ কিছু কাজ করেন তিনি। কিন্তু 2 বছর ধরে নতুন কোনো ছবি ছিল না তার হাতে, তাই খুব একটা খবরেও নেই তিনি। যদিও সিনেমার পাশাপাশি রাজনীতিতে জড়িয়ে পড়েন মাহি। একসময় আওয়ামী লীগের ঘনিষ্ঠ ছিলেন তিনি। জাতীয় সংসদ নির্বাচনেও জড়িয়েছিলেন, কিন্তু জয় আসেনি। ভোটে হেরে ফিরতে চেয়েছিলেন রূপালী জগতেই, কিন্তু আর তাকে সেভাবে কোনো ছবিতে দেখা যায়নি। এর মাঝে গত বছর তার বিবাহ বিচ্ছেদ হয়। ছোট্ট একটি ছেলেও রয়েছে। তবে কি ছেলেকে ফেলে চুপিসারে দেশ ছাড়লেন তিনি? শোনা যাচ্ছে আমেরিকায় গিয়েছেন এই অভিনেত্রী। যদিও সে দেশে বেড়াতেই গিয়েছেন, কয়েকদিন ঘোরাঘুরি করে দেশে ফিরবেন। সবশেষ তাকে দেখা গিয়েছিল রাজকুমার সিনেমায়। এরপর কেটে গেছে প্রায় 1 বছর। আলোচিত কোনো নতুন কাজ নেই, তবে আলোচনার কেন্দ্রবিন্দু থেকে কখনোই বাইরে যাননি মাহি। ব্যক্তিগত জীবন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব উপস্থিতি, সব মিলিয়ে তিনি ছিলেন শিরোনামে। মাহি কি তবে নতুন করে জীবন সাজাতে চলেছেন? ফের কি শুরু হবে নতুন অধ্যায়? তবে আপাতত এসব প্রশ্নের জবাব সময় দেবে। নিউ ইয়র্কের আকাশে আপাতত একটি লেখা, ঠিক আছে, ধন্যবাদ বিদায়। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।